বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কোণ নির্ণয় যে এমসিকিউ গুলো আসে, চিত্র দেখার মাত্রে যদি বিপ্রতীপ, একান্তর এবং অনুরূপ কোণ আইডেন্টিফাই না করতে পারেন, ওই চিত্রে কোণ নির্ণয় করতে পারবেন না। এবি রেখাকে ইএফ রেখা এ বিন্দুতে ছেদ করে। আমি বিপ্রতীপ কোণের কথা বলতেছি। দুটি রেখা যখন পরস্পরকে ছেদ করে, ছেদ বিন্দুতে ৬০টি কোণ তৈরি হয়। এই ৬০টি কোণের মধ্যে বিপরীত পাশে অবস্থিত কোণদ্বয় একে অপরের বিপ্রতীপ কোণ। তাহলে এই ছেদ বিন্দুতে ৬০টি কোণ তৈরি হয়েছে। এই যে কোণ একের বিপরীত পাশে অবস্থিত হচ্ছে কোণ 4, তাহলে কোণ একের বিপ্রতীপ কোণ হচ্ছে কোণ 4। কোণ 2 এর বিপরীত পাশে অবস্থিত হচ্ছে কোণ 3, তাহলে কোণ 2 এর বিপ্রতীপ কোণ হচ্ছে কোণ 3। আর বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান, এজন্য আমি সমান চিহ্ন ইউজ করছি। এ গেল বিপ্রতীপ কোণ। তাহলে এখানে বিপ্রতীপ কোণ কি? কোণ 5 এর বিপ্রতীপ কোণ 8, কোণ 6 এর বিপ্রতীপ হচ্ছে কোণ 7। এবার আসি একান্তর কোণে। একান্তর কোণ কি? দুটি সমান্তরাল রেখাকে যদি অপর একটি রেখা ছেদ করে, তখন সমান্তরাল রেখার বিপরীত পাশে এবং ছেদক রেখার দুই পাশে যে কোণ তৈরি হয়, ওই কোণদ্বয় হচ্ছে একান্তর কোণ। এবি এবং সিডি হচ্ছে সমান্তরাল রেখা। এখন সমান্তরাল রেখা কি? যখন দুটি রেখা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে, কখনো একে অপরকে দূরত্ব ব্রেক করে না, অনবরত চলতে থাকে, কখনো একে অপরকে ছেদ করবে না। যেমন এবি এবং সিডি রেখা সব বিন্দুতে দূরত্ব সমান এবং তারা কখনো দূরত্ব ব্রেক করবে না, এভাবে চলতেই থাকবে। এজন্য এই দুটি রেখাকে সমান্তরাল রেখা বলে। এই দুটি সমান্তরাল রেখাকে ইএফ রেখা ছেদ করে, দুই বিন্দুতে ছেদ করে। তখন সমান্তরাল রেখার বিপরীত পাশে এবং ছেদক রেখার দুই পাশে যে কোণদ্বয় তৈরি হয়, ও কোণদ্বয়কে একান্তর কোণ বলে। চলেন আমরা একান্তর কোণগুলো আইডেন্টিফাই করি। কোণ 3, প্রথমে কোণ 3। কোণ 3 এর একান্তর কোণ কোনটি? কোণ 6। কোণ 6 কিভাবে? দেখেন, এবি রেখার নিচে কোণ 3, এবি রেখার নিচে, এবং কোণ 6 এবি রেখার উপরে, তার মানে বিপরীত পাশে, সমান্তরাল রেখার বিপরীত পাশে। আবার ছেদক রেখাটা চিন্তা করুন, ইএফ রেখার, এই যে ইএফ রেখার বাম পাশে কোণ 3 এবং ডান পাশে হচ্ছে কোণ 6, তাহলে সমান্তরাল রেখার বিপরীত পাশে এবং ছেদক রেখার দুই পাশে একান্তর কোণ, এটি হচ্ছে একান্তর কোণ। এবার কোণ 4 এ আসে। কোণ 4 এর একান্তর কোণ কোনটি? কোণ 4 এর একান্তর হচ্ছে কোণ 5। এবার আসি কোণ 1 এ। কোণ 1 এর একান্তর কোণ কোনটি? কোণ 1 এর একান্তর কোণ হবে কোণ 8। আবার কোণ 2 এর একান্তর কোণ হবে কোণ 7। কোণ 2 এর একান্তর কোণ 7। এগুলো আমাদের একান্তর কোণের বিষয়। এখান দিয়ে লিখে রাখেন একান্তর কোণ, নোট করে নেন, এগুলো আপনাদের কাজে আসবে, প্রিলি এবং বিসিএস রিটেন দুটোতেই আসবে। এবার আমরা অনুরূপ কোণ নিয়ে কথা বলবো। অনুরূপ কোণ, সংজ্ঞাটা শুনুন। দুটি সমান্তরাল রেখাকে যদি অপর একটি রেখা ছেদ করে, ছেদক রেখার একই পাশে একই অবস্থানে যে কোণদ্বয় তৈরি হয়, ওই কোণদ্বয়কে অনুরূপ কোণ বলে। এবি এবং ছেদক তো আছে। প্রথমে দেখি কোণ 4 এর অনুরূপ কোণ কোনটি? কোণ 4 এর অনুরূপ কোণ হচ্ছে কোণ 8। বিপরীত পাশে দেওয়া যাবে না, কোণ 4 এর অনুরূপ কোণ হচ্ছে কোণ 8। কোণ 8 একই পাশে, দেখেন ছেদক রেখার একই পাশে এবং সমান্তরাল রেখার নিচে, এটিও সমান্তরাল রেখার নিচে, একই পাশে একই অবস্থানে। কোণ 2 এর অনুরূপ কোণ কোনটি? কোণ 2 এর অনুরূপ কোণ হচ্ছে কোণ 6। দেখেন এবি রেখার উপরে, সিডি রেখারও উপরে, আবার ছেদক রেখার একই পাশে, এজন্য এটিকে অনুরূপ কোণ বলে। এবার আসি কোণ 1 এর অনুরূপ কোণ কোনটি? কোণ 1 এর দেখেন এবি রেখার উপরে, আবার সিডি রেখার উপরে, কিন্তু ছেদক রেখার একই পাশে, বাম পাশে, তাহলে কোণ 5। কোণ 1 এর অনুরূপ কোণ হচ্ছে কোণ 5। আবার কোণ 3 এর অনুরূপ কোণ কোনটি? কোণ 3 এর অনুরূপ হচ্ছে কোণ 7। এই যে এই রেখার নিচে, আবার সিডি রেখারও নিচে, আবার ছেদক রেখার একই পাশে, তাহলে কোণ 3 এর অনুরূপ হচ্ছে কোণ 7। এগুলো আমাদের বিপ্রতীপ, একান্তর এবং অনুরূপ কোণ। আপনারা সুন্দর করে নোট করে রাখেন। বিপ্রতীপ,
একান্তর এবং অনুরূপ কোণ চিনতে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। এবং যে কোনো চিত্রে কোণ নির্ণয়ের যেই এমসিকিউ গুলো আসুক না কেন, আপনারা দেখার মাত্রই অনুরূপ বিপ্রতীপ একান্তর কোণগুলো আইডেন্টিফাই করে নেবেন, তাহলে কোণ নির্ণয়টা আপনার জন্য সহজ হয়ে যাবে। আদারওয়াইজ আপনি প্রিলিতেও পারবেন না, রিটেনও পারবেন না। রিটেন উপপাদ্য আসে বিসিএস রিটেনে, তখন ওখানে আটকে যাবেন। আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।